এই বনের নাম বসুমতী বন। এই বনে বাসা বেঁধে থাকতো একটা টুনটুনি পাখি। টুনটুনির মা বাবা কেউ ছিল না, তাই সে একাই ঘুরে বেড়াতো। দিদা, এই ভারী ব্যাগ নিয়ে তুমি একাই যাচ্ছ? আমাকে দাও, আমি এই ব্যাগ বাড়ি পৌঁছে দিচ্ছি। তোর যে সব দিকে খেয়াল রে দিদি ভাই, তুই পারবি এই ব্যাগটা বইতে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো, দাও তো এবার। তারপরে টুনি বুড়িমার ব্যাগ বাড়ি পৌঁছে দেয়। এভাবে টুনি বনের পাখিদের সাহায্য করত। একদিন টুনি বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন টুনি দেখে একটা নীল টুনি দাঁড়িয়ে কাঁদছে। টুনি তখন তার কাছে যায়। এই কি ছোট্ট সোনা, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর তোমার শরীর তো এমন নীল রং কেন? আমি এক জাদুই পাখি, তাই আমার শরীর এমন নীল রঙের হয়েছে। আমার মাকে একটা জাদুকর ঈগল তার গুহায় বন্দি করে রেখেছে। জানি না আমার মা কেমন আছে, তাই আমি আমার মায়ের জন্য এমন করে কাঁদছি। ও, বুঝেছি, আমি তোমাকে সাহায্য করব। এখন তুমি চুপ করো তো। আচ্ছা নীলছানা, ওই ঈগলকে মারার কি কোনো উপায় আছে? ওই ঈগলকে মারলেই তো তোমার মাকে আমি উদ্ধার করে নিয়ে আসতে পারবো। হ্যাঁ আছে, ওই ঈগলের প্রাণ ভোমরা। ঈগলের গুহার পাশে একটা গাছ আছে, আর সেই গাছে অনেক জুতা আছে। ওর মাঝে যে লাল জুতাটা আছে, সেটাতেই ওই ঈগলের প্রাণ ভোমরা লুকিয়ে আছে। আর সেই জুতা পাহারা দেয় একটা বিষধর সাপ। তারপর টুনি সেই গুহার ঠিকানা নেয়। অনেক পথ টুনি পার করে ফেলে। তারপরে টুনি খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে। আমি তো নীলছানাকে কথা দিলাম, কিন্তু আমাকে তো কোনো বুদ্ধি বার করতে হবে। পেয়েছি বুদ্ধি। তারপরে টুনি কিছু ফল জোগাড় করে ঈগলের গুহায় যায়। টুনিকে দেখে ঈগল বলে, এই কে তুই? আমার গুহায় এসেছিস? তবে কি তুই মরতে এসেছিস? এই কি মামা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভাগ্নি গো, ভাগ্নি। মামা, কে মামা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই আমার ভাগ্নি হলি কবে থেকে? দাঁড়াও মামা, আমি বুঝিয়ে বলছি তোমাকে। তুমি যখন ছোট ছিলে, তুমি মায়ের সাথে ঘুরতে বেরিয়েছিলে, আর তুমি হারিয়ে গিয়েছিলে। মা তোমাকে অনেক খুঁজেছে, আর তোমার আমি ফটো দেখেছি। একটা সুখী দিদা আমাকে তোমার ঠিকানা দিল, তাই তো আমি এত ফল নিয়ে তোমার কাছে এলাম। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই গো মামা। ও, আমার তো আগের কিছুই মনে নেই রে, কিন্তু কি মিষ্টি হয়েছিস তুই। আয় আমার ভাগ্নি, কাছে আয়। তুই সত্যিই আমার ভাগ্নি রে, সত্যিই আমার ভাগ্নি। এমনভাবে টুনি অনেক মিথ্যা কথা ঈগলকে বলে, আর ঈগল সেই কথা বিশ্বাস করে। হ্যাঁ টুনি, আজকে থেকে তুই আমার কাছেই থাকবি। এরপর থেকে টুনি ঈগলের কাছেই থাকতে শুরু করে, আর আস্তে আস্তে ঈগল বিশ্বাসে অর্জন করে। আচ্ছা মামা, ওই গাছে এত জুতা কেন? আর এখানে সাপ আছে কেন? গাছে তো কত ফল ধরে, আর এখানে কোনো ফল নেই, শুধু জুতা। আচ্ছা মামা, আমি যদি খেলতে খেলতে জুতোয় হাত দিই, তাহলে তো ওই সাপ আমাকে কামড়ে দেবে। দাঁড়া টুনি, আমি ওই সাপকে বারণ করে দিই। এই সাপ, এটা আমার ভাগ্নি, ও যদি জুতোয় হাত দেয় তাহলে ওকে কিছুই করবি না। পরের দিন ঈগল যখন ঘুমাচ্ছিল, টুনি তখন চুপি চুপি গিয়ে ওই লাল জুতাটা নষ্ট করে দেয়, আর সাথে সাথে ঈগল মারা যায়। আর টুনি নীলছানার মাকে উদ্ধার করে নিয়ে নীলছানার কাছে নিয়ে যায়। মাকে অনেক ধন্যবাদ টুনি, আমি তোমাকে খুশি হয়ে কিছু উপহার দিতে চাই। তারপরে নীলছানা তার মুখ থেকে অনেক সোনার মোহর বার করে, আর সেগুলো টুনিকে দেয়, আর টুনি সেই মোহর নিয়ে বাড়ি ফিরে যায়।